নতুন করে একটা ভিডিও, ছাদ বাগানের ভিডিও। দেখো, নতুন অতিথি ছাদে ঠাঁই পেলো। তো ওই গাছটা আমার লাগানো নয়, দিদিভাই লাগিয়েছে, আর দিদিভাইয়ের বাড়িতে আছি, তাই মনে করলো ভিডিওটা করি। আর এত সুন্দর লোভনীয় গাছটা দেখে নিজেকে না সামলাতে পারলাম না, তাই হাঁটি হাঁটি পা করে চলে এলাম ছাদে এসে ভিডিওটা করতে শুরু করে দিলাম। তো এত সুন্দর, মানে এত ফুল হয়েছে না, সে দেখে লোভ সামলাতে পারিনি। কতক্ষণ না জানি ভিডিওটা করব, কতক্ষণ না জানি সবাইকে দেখাবো, এই একটা জিনিস। আগেও একদিনকে এসে ছাদের বাগানের ভিডিওটা দেখেছিলাম। তো এই দিদি ভাইয়ের ছাদের বাগানটা কেমন লেগেছে একটু বলবে। আর এটা কি গাছ দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আচ্ছা, যে জানো তো কাদের বাড়িতে এই গাছগুলো আছে, আর পরবর্তীতে ফল ধরলে কারা কারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অপেক্ষায় রইলাম কিন্তু, বুঝলে। এত সুন্দর, এত ফুল হয়েছে, এত থোকা থোকা কবে হবে, মানে দেখতে তো এত সুন্দর লাগছে। সবুজ গাছ চারিদিকে, মানে প্রত্যেকটা এত সুন্দর। নিজেদের মতন করে নিজেদের ছাদ বাগানটাও এরকম করে তুলতে পারো। এটা তো সব সময় থাকে না, সিজন ওয়াইজ হয়। আমাদের দেশি আঙুর এগুলো। আর কাদের বাড়িতে এই আঙুর গাছ আছে, আর আঙুর গাছে যদি এক বছর, মানে যদি এত সুন্দর করে থোকা থোকা আঙুর যদি না দেয়, তাহলে মনে হয় না কোনো আঙুর গাছ না রাখাটাই ভালো। আমিও দেখেছি অনেক বাড়িতে আঙুর গাছ রেখে দিয়েছে, কোনো ফল হয় না, কিন্তু দিনের পর দিন থেকেই যাচ্ছে। আপনারা আবার নতুন করে ওই গাছগুলো সরিয়ে দিয়ে আবার নতুন গাছ লাগাতে পারেন নার্সারি থেকে নিয়ে আসলে, কোনটা কি করে ভালো হয়। আর এত সুন্দর গোড়ার থেকে গাছটা ছোট কিনেছিল, আর এত সুন্দর, মানে এই গাছটার বয়স মাত্র 3 বছর বয়স হবে। এই দেখতেই পাচ্ছ, একটা জলের ড্রামের মধ্যে এটা গাছটাকে লাগানো হয়েছে। আর এত সুন্দর, যাদের বাড়িতে এত সুন্দর রেলিং আছে উপরে ছাদে ওঠানোর জন্য, তাদের জন্য তো খুবই ভালো, খুবই সুন্দর। আর অনেকেই পাশে রেখে ছাদের সঙ্গে দড়ি লাগিয়ে দিয়ে করে, উপরে ছাদে লাগিয়ে দেয়, মানে নিচে গাছের গোড়া থাকবে আর ডগাগুলো আস্তে আস্তে করে উপরে উঠবে, এরকমও গাছ দেখেছি। আর ওগুলো কিন্তু দড়ি ঝুলিয়ে দিয়েছে, আর দড়ি ঝুলিয়ে গাছগুলো কিন্তু লম্বা করেছে। আর এটাও সেরকম নয়, এটা অন্য রকম। তো আপনারা কে কী জানেন, কার কী অভিজ্ঞতা আছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ফুলে ফুলে ভরে গিয়েছে। এবার যারা দেখতে চাও এর ফলগুলো, এখন তো ফুল হয়েছে, সবে ফুলের কুঁড়িগুলো দেখালাম, আঙুরের থোকার যে কুঁড়ি, এইগুলো কিন্তু কুঁড়ি, অ্যাকচুয়ালি এখনও ফুল ফুটে ওঠেনি, 2-3 দিনের মধ্যেই ফুলগুলো ফুটবে। আর পরের ভিডিওতে ফল দেখিয়ে দেবো, শর্ট করে দেখিয়ে দেবো। বিশেষ করে এখানে জৈব সার দেওয়া হয়েছে, এই জন্যে গাছটা এত সুন্দর। আর আমি আজকে তো এই মাত্র বিকেল 4:30 বাজে ভিডিও করতে এসেছি, ভালো লাগছে, খুব সুন্দর গাছটা দেখে না, এতটা লোভ লাগছে বলার মতন না। দেখতেই পাচ্ছ তোমরা সবার কাছে শেয়ার করলাম। দিদিভার বাড়িতে কিন্তু ছাদ বাগানটা দারুণ হয়, খুব সুন্দর করে। আর নতুন ভিডিও করছি না, এবার জোড়াতালি দিয়ে চলছি। আর 2টো মেডিসিন চলছে, এতটা পরিমাণে রোগা হয়ে গেছি না, সেজন্য সামনাসামনি ভিডিও করতে আর মন চাইছে না, আর ভালো লাগছে না। সামনাসামনি আসবো, মনটাও ভালো লাগছে না। নিজের কাছে মনে হচ্ছে কাউকে ঠকাচ্ছি, আর নিজের জন্য ঠকে যাচ্ছি। নিজের কাছে এমন একটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, কী জন্য মনে হচ্ছে ঠিক বলতে পারবো না, মনে হচ্ছে না। যে যেখানে থাকো, যে প্রান্তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থটা কামনা করি। সবাই কিন্তু ভালো থাকবে।